অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2025 কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, পিতামাতার স্বাস্থ্য কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। কারণ ভিডিও শেষে আমি কিন্তু আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা আমি আলোচনা করব। আপনাদের শনির ঢাইয়া চলছে, মার্চ 31 পর্যন্ত চলবে, আর তারপরে আপনাদের শনির ঢাইয়া থেকে আপনারা মুক্ত হবেন। যাই হোক, তার কি প্রতিকার রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব ভিডিওর শেষে। তাহলে এই কর্কট রাশির আমি ফেব্রুয়ারি 2025 সাপেক্ষে গোচর ফল বলছি। আপনাদের রাশির অধিপতি চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। আপনাদের রাশির দ্বাদশে রয়েছে আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল বক্রী অবস্থায়, যে রাজ্যকারী প্ল্যানেট। 24 ফেব্রুয়ারি কিন্তু এই মঙ্গল মার্গী হচ্ছে। আপনাদের অষ্টমে রয়েছে সপ্তম ও অষ্টমপতি শনি, এবং এই শনি থাকবে আপনাদের 30 মার্চ পর্যন্ত। আর এই আপনাদের সপ্তমে রয়েছে রবি এবং বুধ। 11 ফেব্রুয়ারি বুধ আপনাদের অষ্টমে যাবে, আর 12 ফেব্রুয়ারি রবি আপনাদের কিন্তু অষ্টমে গিয়ে রবি শনি 20 যোগ কিন্তু তৈরি হবে। এটা ভালো নয়। আর আপনাদের একাদশে কিন্তু রয়েছে বৃহস্পতি, ষষ্ঠ ও নবমপতি। আর আপনাদের নবমে রয়েছে রাহু, আর শুক্র রয়েছে নবমে উচ্চস্থ অবস্থায়, আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি। এবং আপনাদের রাহু, শুক্র এবং বৃহস্পতির কিন্তু ক্ষেত্র বিনিময় হয়েছে, গুরু দৈত্য যোগ কিন্তু তৈরি হয়েছে। আর একটা যোগ আপনাদের জন্মছকে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের তৃতীয় কিন্তু কেতু রয়েছে। এই গুরুদৈত্য যোগই কিন্তু আপনাদের জন্মছকে রয়েছে। যাই হোক, আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু কম হয়ে যায়। এই মাসে আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছু ভুগতে হতে পারে। কোল্ড কাপ জাতীয় কোনো সমস্যা, আপনাদের কোমর থেকে পায়ের পাতায় পেন, বা হাড়ের কোনো সমস্যা, অস্থিপীড়া, তারপরে আপনাদের ব্যাক পেন, এই জাতীয় সমস্যা, বা আপনাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা, চোট আঘাত, রক্তপাত বা রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা, মাথা ব্যথা, মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল কোনো প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের বিষয়ে আপনারা সচেতন হন, নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, আপনারা মেডিটেশন করুন, আর অবশ্যই নিয়মিত খাদ্যাভ্যাস করুন। না হলে পেটের সমস্যাও কিন্তু আপনাদের আসতে পারে, লিভারের কোনো সমস্যা আসতে পারে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এই ফেব্রুয়ারি 2025। এরপরে বলবো আপনাদের শিক্ষা নিয়ে। আপনাদের চতুর্থপতি শুক্র নবমে রয়েছে উচ্চস্থ অবস্থায় এবং রাহু যুক্ত হয়ে, এবং পঞ্চমপতি মঙ্গল কিন্তু দ্বাদশে বক্রী অবস্থায় আছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু মনোসংযোগের অভাব দেখা যাবে, আপনাদের শিক্ষার ক্ষেত্রে একটু অলসতা দেখা যাবে। পরে আপনাদের আরও বেশি অ্যাটেন্টিভ হতে হবে, না হলে কিন্তু শিক্ষায় আশানুরূপ ফল নাও আসতে পারে। যতটা আপনারা এক্সপেক্ট করছেন সেই ফল নাও আসতে পারে। কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে বা কোনো এক্সাম থাকলে এই সময় কিন্তু আপনারা এক্সপেক্টেড ফল পাবেন না। কোনো ডিসিশন আপনাদের নিতে হলে আপনারা 12 ফেব্রুয়ারির আগে নেবেন, আর না হলে 15 মার্চের পরে নেবেন। না হলে কিন্তু সমস্যা কিছু দেখা যাবে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনাদের বাধার সম্মুখীন হতে হবে। বিদ্যার জায়গায় খুব ভালো কিন্তু বলা যাচ্ছে না, শিক্ষাক্ষেত্রেও কিছু বাধা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই মাসে। এরপরে বলবো আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু দ্বাদশে বক্রী অবস্থা রয়েছে। আপনাদের রিলেশনের জায়গায় কিন্তু সমস্যা হতে পারে। আপনাদের যে প্রেম সম্পর্কে আপনাদের যারা নেই, তাদের যদি এই সময় কোনো প্রপোজাল আসে, সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করার আগে কিন্তু আপনারা ভেবে চিন্তা করবেন, না হলে আপনাদের কিন্তু পরে পস্তাতে হতে পারে। আর প্রেম সম্পর্কে আপনাদের মতানৈক্য হবে। আপনারা একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, আপনারা একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করুন, আপনারা ঘুরুন, আপনারা বাদ বিতর্কে জড়াবেন না, তাহলে কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক এই সময় সমস্যাবহুল হয়ে উঠতে পারে। আপনাদের সম্পর্ক কিন্তু
কেটে যেতে পারে। এমনিতে শনির ঢাইয়া চলছে, আপনারা একটা টেনশন অ্যাংজাইটির মধ্যে রয়েছেন অনেক দিন ধরেই, আর এই সময় আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু ভালো বলা যাচ্ছে না। আর 12 তারিখের মধ্যে কোনো বিয়ের যোগ এলে আপনারা করতে পারেন, 12 তারিখের পরে কোনো বিয়ের জন্য এগোবেন না। আপনাদের এই সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি যাচ্ছিল, কিন্তু এই 12ই ফেব্রুয়ারি পর আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। পার্টনারের কোনো শারীরিক সমস্যা হতে পারে বা তার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু যোগ রয়েছে। আপনারা যদি কোনো গুপ্ত সম্পর্কে লিপ্ত থাকেন সেটা কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। কোনো আইনি ঝামেলা আপনাদের জীবনে আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল কিন্তু নেই। এই 12ই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা রয়েছে। আর এমনিতে সপ্তমে আপনাদের রবি রয়েছে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের মধ্যে একটা ইগো, একটা ক্লাস কিন্তু ক্রিয়েট হবে, আর আপনার পার্টনারে একটা অন্যরকম অ্যাটিটিউড থাকবে, যার জন্যে দুজনের মধ্যে মতানৈক্য হবে, সমস্যা তৈরি হবে, বিভিন্ন ধরনের প্রবলেম, তর্ক বিতর্ক এগুলো কিন্তু হতে পারে। সেই জায়গা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু আপনাদের চলতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, আপনাদের যে ষষ্ঠপতি সে বৃহস্পতি একাদশে রয়েছে, আপনাদের কিন্তু কেরিয়ারে উন্নতি রয়েছে, প্রমোশন রয়েছে। আপনাদের আপনারা কর্মক্ষেত্রে কোনো সম্পর্কে জড়াবেন না, তাহলে আপনারা ফেঁসে যেতে পারেন। আপনারা বসের সঙ্গে কোনো তর্ক বিতর্কে যাবেন না, আপনার মনের কথা কারোর সাথে ফাঁস করবেন না। আপনারা নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকুন, তাহলে আপনাদের কিন্তু উন্নতি রয়েছে, সেখানে আপনাদের উন্নতি হবে, প্রমোশনের যোগও কিন্তু রয়েছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বাড়ি থেকে দূরে যেতে হতে পারে কেরিয়ারের জন্যে। এবং আপনাদের 12 তারিখের পর আপনারা যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা ট্রাই করতে পারেন। তারপরে কিন্তু আবার 15ই মার্চের পরে আবার নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন। এই সময় কোনো ইন্টারভিউ থাকলে দিতে পারেন। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনাদের শনির ঢাইয়া চলছিল সপ্তমপতি অষ্টমে, কিন্তু সপ্তমে রবি বুধ রয়েছে। 12ই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের রবি কিন্তু আপনাদের অষ্টমে চলে গিয়ে রবি শনির বিস্তর তৈরি করবে। আপনাদের কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হবে। এই সময় আপনারা স্টাফদের থেকে একটু সতর্ক থাকুন, আপনাদের মানি কিন্তু কিছু নষ্ট হয়ে যেতে পারে। আর এই সময় আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট খুব বুঝে শুনে করতে হবে, কারোর প্ররোচনায় পা দেওয়া আপনাদের উচিত হবে না। এই সময় কোনো লোভ করা উচিত হবে না, ইনভেস্টমেন্ট এই সময় না করাই ভালো। মার্চের 15 তারিখের পরে আপনারা ইনভেস্টমেন্ট করুন, তাতে আপনাদের ভালো হবে। আর এই সময় আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে আপনাদের ব্যবসার দিকে এগোতে হবে, না হলে কিন্তু সমস্যা রয়েছে। ব্যবসার ক্ষেত্র খুব একটা ভালো ফেব্রুয়ারি 2025 সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই মাসে যথেষ্ট আপনাদের সতর্ক থাকতে হবে, এটা আমি বলবো। আর আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে বলবো, আপনাদের দ্বিতীয় পতি রবি সপ্তমে রয়েছে। 11 তারিখ পর্যন্ত আপনাদের অর্থের জায়গা যথেষ্ট ভালো রয়েছে। রবি যখন অষ্টমী গিয়ে রবি শনি বিস্তর তৈরি করবে, তখন আপনাদের অর্থ কিছু নষ্ট হয়ে যাওয়া, কিছু অর্থ চোট যাওয়া এইসব কিন্তু হতে পারে। আপনারা অনলাইনে মানি ট্রানজ্যাকশন করছেন, সেখান থেকে কিছু সমস্যা তৈরি হওয়া, কিছু লিগ্যাল প্রবলেম ক্রিয়েট হওয়া, এইসব জিনিসগুলো কিন্তু আসতে পারে আপনাদের জীবনে। আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যাই হোক, আমি এরপরে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপক। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এটার সঙ্গে দেওয়া আছে, আপনারা আমার প্রোফাইল দেখে নিতে পারেন, গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। যাই হোক, আমি এই প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমাকে করতে পারেন হোয়াটসঅ্যাপে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি কিন্তু রেসপন্স করে দেবো, আর তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। এছাড়া আমার থেকে ফুল হরস্কোপ করে নিতে পারেন, সততার মাধ্যমে আমি এই সার্ভিস প্রোভাইড করি। আর এতেও কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, অনলাইন বা অফলাইন মোডে করতে পারি। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি এই সার্ভিস প্রোভাইড করি। আর অন্য অ্যাস্ট্রোলজারের মতো আমি কিন্তু প্রিন্ট আউট করে দিই না, হাতে ডিটেল অ্যানালিসিস করে আপনাদেরকে কিন্তু এই চার্ট আপনাদেরকে প্রোভাইড করি। যাই হোক, আমি আপনাদের কি করলে আপনারা আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা নিয়ে আলোচনা করছি। আপনারা প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করুন, আর ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 3 বার পাঠ করুন। আর আপনারা মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম
স্বভৌমায় নমঃ। আর আপনারা বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন প্রতিদিন 3 বার। ওম গ্রাং গ্রিং গ্রোম স গুরুভে নমঃ। আর প্রতিদিন সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে সূর্য মন্ত্র সহ আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন খোলা আকাশের নিচে। ওম প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 8 বার পাঠ করবেন। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবেন। আর মাসে একবার শনি মন্দিরে গিয়ে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন এবং তির্যকভাবে শনি দেবতাকে প্রণাম করুন। তাহলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। শনির সাড়ে থেকে, শনির ঢাইয়া থেকে আপনারা কিন্তু মুক্ত হবেন। আর মার্চ মাস পর্যন্ত আপনাদের এই ঢাইয়া চলবে। তারপরে আপনারা ঢাইয়া থেকে মুক্ত হয়ে যাচ্ছেন, তখন আপনাদের জীবনে অনেক সফলতা আসবে। টেনশন অ্যাংজাইটি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এটা আশা করা যাচ্ছে। আর যে জিনিসটা বলবো, আপনারা এই মাসটা একটু সাবধানে থাকুন। এই মাসটা আপনাদের ফেব্রুয়ারি মাস, কিছু সমস্যা তো আপনাদের অবশ্যই রয়েছে, এবং আপনারা প্রতি শনিবার নিরামিষ আহার করুন পশ্চিম দিকে মুখ রেখে। মার্চ মাস পর্যন্ত এটা করুন। যাই হোক, কর্কট রাশির ফেব্রুয়ারি 2025 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।